তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের শান্তিপূর্ণ ভোটে যখন কয়েকটি জেলায় সংঘর্ষ, হামলা, ভাঙচুর, এজেন্ট বের করে দেয়া সহ বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা, তখন বগুড়ায় নির্বাচন কমিশনের গাফিলতিতে ভাইস চেয়ারম্যান পদে ভোট স্থগিত রয়েছে। ব্যালটে প্রতীক ভুলে ভুগতে হচ্ছে ১৬ জন প্রার্থী ও ভোটারদের, যা ইসির চরম সমন্বয়হীনতা। ভোট দিতে গিয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী ইফতারুল ইসলাম মামুন দেখেন ব্যালটের প্রতীকে ভুল ছবি ছাপানো হয়েছে। প্রতীক বরাদ্দের দিন কাঠিওয়ালা আইসক্রিমের ছবি দেয়া হলেও ব্যালটে ফুলের মতো কুলফি আইসক্রিমের ছবি দেখা যায়। এতে প্রতীক চিনতে না পারায় ভোটাররা বিড়ম্বনায় পড়েন। আমি যখন ভোট দিতে যাই আমার ব্যালট পেপারের দিকে আমার মার্কাই নেই, মানে আমার আইসক্রিম সাদৃশ্যের কোনো কিছুই নেই। শুধু তাই নয়, গুরুত্বপূর্ণ সংস্থা নির্বাচন কমিশনের এমন ভুলে পরবর্তীতে ওই পদে বগুড়া সদর উপজেলায় ভোট গ্রহণ স্থগিত করা হলেও ১৬ প্রার্থীর ক্ষতির মাসুল কিভাবে পূরণ হবে তা প্রশ্নবিদ্ধ। ভুক্তভোগী প্রার্থীরা বলছেন, পরবর্তীতে ভোট অনুষ্ঠিত হলেও ভোটারদেরকে নতুনভাবে আগ্রহ জাগিয়ে কেন্দ্রে নিয়ে যেতে তাদের বেগ পেতে হবে। তাদের দাবি, ভোগান্তির এ দায়ভার নির্বাচন কমিশনকেই নিতে হবে। নির্বাচন স্থগিত করে দেওয়াতে তো আমার ক্ষতি হলো। ক্ষতিটা এইরকম হলো, আমার সম্মানের ক্ষতি হলো। আমি ভোট করতে পারলাম না, আমি এতদিন ধরে পরিশ্রম করলাম। আরো ১৬ জন প্রার্থীর তো একই অবস্থা, টোটাল গাফিলতিটা নির্বাচন অফিসার। এদিকে চট্টগ্রামের আনোয়ারায় ২ চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে কেন্দ্র দখল নিয়ে সংঘাত হয়। উত্তেজনা, সহিংসতার ঘটনায় একটি কেন্দ্রে সাময়িকভাবে ভোট গ্রহণ বন্ধ করা হলেও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আবারও ভোটে অংশ নেন ভোটাররা। এছাড়া পটিয়া, চন্দনাইশ ও বোয়ালখালীতেও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এদিকে রংপুর সদর উপজেলার একটি কেন্দ্রে হেলিকপ্টার মার্কার চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থীকে মারধর ও ধাক্কা দিয়ে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা নির্বাচনে ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। হবিগঞ্জের লাখাইয়ে আনারস প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগে সাংবাদিক ও পুলিশের ওপর আক্রমণ চালানো হয়। এতে আহত হন এক আনসার সদস্য। সিলেটের বিয়ানীবাজারের শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টার সময় ৫ জনকে আটক করেছে পুলিশ। নোয়াখালীর কোম্পানিগঞ্জে ভোটে নানা অনিয়মের অভিযোগ এনে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়ির সামনে অবস্থান নেন তার আপন ছোট ভাই শাহাদাত হোসেন সহ কয়েকজন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী। কেন্দ্র দখল, এজেন্টদের বের করে দেওয়া সহ নানা অভিযোগে নির্বাচন বাতিল করে পুনঃ তফসিলের দাবি করেন তারা। আমি নিজেই ভোট দিতে পারি নাই আমার কেন্দ্রে। এছাড়াও ৮টার সাথে মেয়র নিজেই নেতৃত্ব আব্দুল কাদের মির্জা সাহেব, উনি নেতৃত্বে ওনার ছেলে বাগিনারা সহ বিভিন্ন চেয়ারম্যানকে হুমকি দুমকি নিয়ে ওনার সাথে আমার সাথেও আসিল কিছু, ওদেরকে নিয়ে গেছে। নিয়ে তারা আমাদের কর্মীদেরকে সকাল থেকেই এজেন্ট ওখানে যাওয়ার আগেই সব ছিঁড়ে ফেলে দিয়েছে। এছাড়াও বিভিন্ন উপজেলায় এজেন্ট বের করে দেওয়া সহ জাল ভোটের অভিযোগ রয়েছে। লালমনিরহাটে অস্ত্রসহ ভোট কক্ষ থেকে এজেন্টকে আটক করা হয়েছে। লাবিব হাসান, সময় সংবাদ।